যারা হতভাগা হবে তাদের স্থান হবে জাহান্নাম। যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে তারা কিয়ামতের কঠিন ময়দানে হবে হতভাগা। আর যারা ওই কিয়ামতের কঠিন ময়দানে হতভাগা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের স্থান হবে জাহান্নাম। তারপরে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। আর ওই কিয়ামতের কঠিন ময়দানে যারা সৌভাগ্যবান হবে যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় তারা জান্নাতে যাবে। যারা সৌভাগ্যবান হবে তাদের স্থান হবে একমাত্র জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর লোক হবে সৌভাগ্যবান, আরেক শ্রেণীর লোক হবে হতভাগা। যারা ডান হাতে আমলনামা পাবে তারা হবে সৌভাগ্যবান, যারা আমলনামা বাম হাতে পাবে তারা হবে হতভাগা। যারা আমলনামা ডান হাতে পেয়ে সৌভাগ্যবান হবে, সৌভাগ্যবান ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে, তাদের স্থান হবে জান্নাত। আর যারা হবে হতভাগা, যাদের আমলনামা বাম হাতে আসবে তারা যাবে জাহান্নামে। তার আগে আরেকটা কথা শোনেন, যখন আমলনামা আমাদেরকে দিবে ওই আমলনামা দেওয়ার পূর্বে 4 শ্রেণীর সাক্ষী কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। এর আগে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যা বলতেছিলাম, কিয়ামতের কঠিন ময়দানে যখন আমাদেরকে আমলনামা দিবে ওই আমলনামা দেওয়ার পূর্বে আমাদের বিরুদ্ধে, আমাদের প্রত্যেকের বিরুদ্ধে 4 শ্রেণীর সাক্ষী আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাবে। আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে কত শ্রেণীর লোক? 4 শ্রেণীর সাক্ষী কিয়ামতের সময় আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রত্যেকটা কোরআনের মধ্যে আছে কোন শ্রেণী কিভাবে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে। 1 নাম্বার জমিন আল্লাহ তাআলার সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 2 নাম্বার ফেরেশতা, কি ফেরেশতারা আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে। 3 নাম্বার হলো আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। 4 নাম্বার আল্লাহ একমাত্র সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে কয় শ্রেণীর সাক্ষী আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে? 4 শ্রেণীর। 1 নাম্বার জমিন, 2 নাম্বার ফেরেশতা, আমাদের 2 কাঁধে যে ফেরেশতা, 3 নাম্বার আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ, হাত
আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে, আমাদের পা আল্লাহ তাআলার সামনে সাক্ষী দিবে, আমাদের চোখ আল্লাহ তাআলার বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলার সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নম্বর জমিন কোরআনের ভিতরে আছে। কোরআনুল কারীমের সূরা জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জমিন আল্লাহ তাআলার সামনে সব বলে দিবে। কিয়ামতের কঠিন ময়দানে জমিন সব বৃত্তান্ত আল্লাহ তাআলার কাছে বলে দিবে। জমিন যা করেছে, দুনিয়াতে সকল মানুষ যা করেছে সব কিছু কিয়ামতের কঠিন ময়দানে সব বৃত্তান্ত আল্লাহ তাআলার সামনে বলে দিবে। সূরা জিলজালের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলজালের 4 নম্বর আয়াতটা সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করেন। সাহাবায়ে কেরামদের সামনে বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, তোমরা জানো না জমিন আল্লাহ তাআলার সামনে কিভাবে বৃত্তান্ত করবে? তোমরা জানো না? সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ তাআলা যে সূরা জিলজালের 4 নম্বর আয়াতের মধ্যে বলছে যে কিয়ামতের কঠিন ময়দানে জমিন তার সকল বৃত্তান্ত আল্লাহ তাআলার সামনে বলে দিবে। কি বলবে জানো? সাহাবায়ে কেরাম বলে, আপনি এবং আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে যে অমুক ব্যক্তি অমুক দিন অমুক দোকানের সামনে অমুক সময় ওই দোকানের সামনে বসে ছায়া ছবি রেখেছে। অমুক ব্যক্তি অমুক দিন অমুক ব্যক্তির সাথে খারাপ আচরণ করেছে। অমুক ব্যক্তি অমুক সময় অমুক স্থানে অমুক ব্যক্তির সাথে অমুক ব্যক্তির হক নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ব্যক্তির যার সকল অপকর্ম নাম ধরে ধরে বলে দিবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে জমিন আল্লাহ তাআলার সামনে বলবে যে অমুক ব্যক্তি অমুক দোকানের সামনে অথবা অমুক সময় অমুক স্থানে এই খারাপ কাজটা করেছে, এই অন্যায় কাজটা করেছে। আল্লাহ তাআলার সামনে সব বৃত্তান্ত বলে দিবে। এই গেল 1 নাম্বার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে, জমিন আল্লাহ তাআলার সামনে আমাদের বিরুদ্ধে আমাদের পক্ষে যদি ভালো আমল করি, জমিন আমাদের বিরুদ্ধে আল্লাহ আমাদের পক্ষে আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিবে। আর যদি আমরা খারাপ কাজ করে, গুনার কাজ করে, বদ কাজ করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন 2 নাম্বার, আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে আমাদের 2 কাঁধের ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ফেরেশতারা আমাদের বিরুদ্ধে আল্লাহ তাআলার সামনে সাক্ষী দেবে। সূরা ইনফিতরের 10 থেকে 14 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই সকল আলোচনা সুন্দরভাবে করে দিয়েছেন। সূরা ইনফিতরের 10 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, কিয়ামতের কঠিন ময়দানে আমার সংরক্ষণকারী ফেরেশতারা আমার সামনে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন
দুনিয়াতে প্রত্যেক ব্যক্তির সাথে আমার সংরক্ষণকারী ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছি। ওই ফেরেশতারা বান্দারা যা করে সব কিছু তারা জানে, সব কিছু তারা দেখে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে ওই কাদের ফেরেশতারা, আমার সংরক্ষণকারী ফেরেশতারা মানুষে যা করে সব কিছু দেখে আমার সামনে তাদের বিরুদ্ধে সাক্ষী দিবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলেন ইন্না আলাইকুম লাহাফিজিন, আমি সংরক্ষণকারী ফেরেশতাদেরকে প্রত্যেক ব্যক্তির সাথে নিযুক্ত করে রেখেছি। ওই ব্যক্তিদেরকে, ওই ব্যক্তিরা কারা? কিরামান কাতিবিন, সম্মানিত লেখক। সম্মানিত লেখক, তার সংরক্ষণকারী ফেরেশতারা তারা হলো সম্মানিত লেখক। তাদেরকে আমি প্রত্যেক ব্যক্তির সাথে নিযুক্ত করে রেখেছি। ইয়ালামুনা মা তাফআলুন, মানুষের যা করে সব কিছু তারা জানে। পরের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় দুনিয়াতে যারা নেক কাজ করবে তাদের স্থান হবে জান্নাত,